হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? সায়ন্তিকা ডায়েরিজ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। যদিও এটা একটু পুরনো একটা ভিডিও, কিন্তু সময়ের অভাবে এডিট করে হয়ে ওঠা হয়নি বলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা আমাদের বাড়িতে জন্মাষ্টমীর দিন আমরা গোপু সোনার জন্য কী আয়োজন করেছিলাম তারই একটা ছোট্ট ভিডিও। চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আগে চাটনি আর সমস্ত রকমের ভাজাগুলো বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আলু, পটল, কুমড়ো, বিট, ভেন্ডি সমস্ত রকমের ভাজা ছিল। আর আলুর দমের জন্য আলুগুলোকে এইভাবে দুটো কড়ায় প্রথমে ভেজে নিয়ে তারপরে একটা কড়াতেই বানিয়েছিলাম। আর এক সাইডে চিড়ের পোলাওটাও বানিয়ে নিয়েছিলাম। সময় কম কিন্তু কাজ অনেক বেশি, তো তাই সব কিছু তাড়াতাড়ি বানাতে হবে। তো এরপরই সুজিটাও বানিয়ে নিয়েছিলাম। আর তারপর এক পাশে ছোলার ডাল আর এক পাশে পায়েসটাও বানানো হচ্ছিল। এইসব হয়ে যাওয়ার পর এক সাইডে ফুলকপির তরকারি আর এক সাইডে পনির পোস্ত বানিয়ে নেওয়া হলো। তারপর ফ্রাইড রাইস আর বাসন্তী পোলাওটাও বানিয়ে নেওয়া হয়েছিল। মালপো, তালের বড়া, লুচি এইগুলো একটু শেষের দিকেই ভেজেছিলাম, যাতে সব কিছু একটু গরম গরম থাকে। এইগুলো কিন্তু আবার আমি করিনি, মা বানিয়েছিল। মানে মালপো, তালের বড়া, পায়েস এগুলো সবই ছিল মায়ের হাতে বানানো। মোট কথা যেইগুলো আমি বানিয়েছিলাম তার জন্যও কিন্তু আমি মাকে একটু জ্বালিয়েছিলাম। তো সব কিছুই আমি আর মা জোগাড় করেছিলাম। রান্না হয়ে যাওয়ার পর সমস্ত খাওয়ার দাওয়ার গুছিয়ে নিয়ে ঠাকুর ঘরে এবার নিয়েও গিয়েছিলাম। আর তারপর সন্ধ্যাবেলাতে সবাই আমাদের বাড়িতে এসেছিল। আর এই পুচকিটাকে দেখুন, সে তার এই গ্লাস নিয়ে খেলতে ব্যস্ত। আর গ্লাস পেয়ে যাওয়ার পর যাতে আবার কেউ না নিয়ে নেয় তার জন্য দৌড়। সে বসে বসে বুঝতে পারছে না যে কিভাবে খেলবে, তো যা পাচ্ছে তাই নিয়েই খেলছে। আমাদের বাড়িতে পুজো কিন্তু আমরা নিজেরাই করি। গোপু সোনাকে নিজেরাই বসে মন দিয়ে ডাকি এবং নিজেরাই করি। তো তারপর পুজো হয়ে যাওয়ার পর সবাই মিলে এরকমভাবে গোলভাবে বসে প্রসাদ খাওয়া, একটু গল্প করা, আড্ডা দেওয়া, এইভাবেই আমরা সেই দিনটা কাটিয়েছিলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সে তো এখানে ব্যস্ত মোয়া খেতে, আর তাকে যদি কেউ মোয়া খাইয়ে দেয় সেটা কিন্তু তার চলবে না। তাই সে খুশি মনে নিজের মতো করে নিজের মোয়াটা খাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।